নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এবারে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি এবং 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, সাথে দিনের স্মৃতিচারণ। তাহলে শুরু করি দিনের পরিচিতি। আজ 17ই বৈশাখ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 1 মে 2025। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 1 মিনিটে। আজকে চতুর্থী তিথি এবং এই চতুর্থী তিথি চলবে বিকেল 4টে 14 মিনিট পর্যন্ত। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা বেজে 56 মিনিট এবং রাত্রি 1টা বেজে 1 মিনিট। আর ভাটা আসবে বিকেল 5টা 46 এবং আগামীকাল ভোর 5টা 51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজ মে দিবস, 1 মে। আন্তর্জাতিকভাবে শ্রম দিবস পালন করা হয়। প্রথম আমেরিকাতেই এর বিদ্রোহ হয়েছিল 8 ঘন্টার ডিউটিতে। 8 ঘন্টার ডিউটির দাবিতে শ্রমিকরা যখন বিক্ষোভ করে এই দিনে জয়লাভ করে সেই 8 ঘন্টার ডিউটি প্রচলিত হয়েছিল। আর আজকে আমাদের বীর সন্তান প্রফুল্ল চাকির আত্মবলিদান দিন। আজকেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই হলো দিনের পরিচিতি এবং দিনের স্মৃতিচারণ। গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয়, সূর্য অস্ত। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে খুব অস্থিরতা হবেন, ফিকল ভাব থাকবে, প্রচণ্ড ফিকল থাকবেন, ডিপ্রেশনের মতো কী করবো এত কনফিউশন হবে। আমি বলবো শিব নাম জপ করুন, উপকার পাবেন। এত কনফিউশন থাকলে, এত চিত্তচাঞ্চল্য থাকলে ঘুমের গণ্ডগোল হয়, তাই শরীর খারাপ হতে পারে। বৃষ রাশির জাতকদের বলবো নিজের পায়ে নিজে কুড়ুল না মারাই ভালো। নিজের দোষে আজকে ভোগান্তি হতে পারে, তাই বলবো যে একটু সাবধানে চলাই ভালো। মিথুন রাশির জাতকদের আজকে নানান কর্মের সাথে যুক্ত থাকবেন। একেবারে মানে যাকে বলে যে বলে না যে তুই চারিদিকে তোর নাম ছড়িয়ে গেছে, কী ব্যাপারে, তুই কোন কোম্পানিতে কাজ করছিস, এইটা না ওইটা না সেইটা, সেই কর্মবিস্তার একেবারে চারিদিকে ছড়িয়ে পড়বে। শরীর শুভ। কর্কট রাশি জাতকদের বলবো একটু সাবধানে থাকা ভালো। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে করি না। সিংহ রাশি জাতকদের কিন্তু আজকে কিছু দ্রব্য চুরি যেতে পারে, এই ব্যাপারে সাবধান হওয়া দরকার, নচেত পস্তাতে হবে। শরীর শুভ। এবার আসছি কন্যা রাশি জাতকদের আজকে মিশ্র ফল পাবেন। বেশি মাথা গরম না করাই ভালো। আর শরীর স্বাস্থ্য মধ্যম। তুলা রাশি জাতকদের বলবো আজকে মনটাকে স্থির রাখুন, কারণ আপনি যাকে প্রচণ্ড ট্রাস্ট করেছিলেন, প্রচণ্ড যার ওপর ফেথ, সেই হয়তো আপনার সেই ট্রাস্ট ভঙ্গ করবে, ফেথ ভঙ্গ করবে। তাই বেশি ডিপ্রেশন বা টেনশনে না গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আর পেটের রোগে ভুগতে পারেন, বেশি রিচ ফুড না খাওয়াই ভালো। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিন শুভ, আয় শুভ এবং সঞ্চয় বৃদ্ধি। ধনুরাশি জাতকদের বলবো যে খুব সাবধান,
চিকিৎসা করাবেন করান, ডাক্তারের পরামর্শ নিয়ে। সেই একটা ডাক্তারের পরামর্শ হবে না, আমরা যাকে ইংরেজিতে বলি সেকেন্ড ওপিনিয়ন, অন্য ডাক্তারের সাথে কথা বলুন, না হলে কিন্তু চিকিৎসায় গণ্ডগোল হতে পারে। মকর রাশি জাতকদের বলবো, আজকে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং আয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য শুভ। কুম্ভ রাশি জাতকদের বলবো, আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো, বেশি কারোর সাথে গল্প না বকবক না করাই ভালো, কারণ হয়তো কোনো কথা বেরিয়ে গিয়ে আপনার নামেই বদনাম হতে পারে। শরীর মধ্যম। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে সঞ্চয় মধ্যম, আয় উত্তম এবং ব্যয় প্রায় নিঃশেষ, অর্থাৎ ব্যয় নেই, ব্যয় সংকুচিত হবে, আয় ভালো হবে এবং সঞ্চয় ভালো হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিবেদন করা হলো, পরিবেশন করা হলো, কারণ এটা কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।